পার্থ, নিঃসন্দেহে এটাও গুরুত্বপূর্ণ, সেটা পলিটিক্যাল ভায়োলেন্স হতে পারে, সেটা মহিলাদের অত্যাচার হতে পারে, এমনকি পুলিশের দ্বারাও যদি অত্যাচারিত হয়ে থাকেন কেউ, তাদের ক্ষেত্রেও বিচার পাওয়ার রাস্তাটা প্রশস্ত করলেন মুখ্যমন্ত্রী। একেবারে। এবং তুমি দেখেছো যে গত সোমবার দিন যখন প্রথম নবান্ন সভাঘরে যে মেগা বৈঠক হয়, সেখানে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল যে পোস্টপল ভায়োলেন্সের কথা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পোস্টপল ভায়োলেন্সে অনেক জায়গাতে উঠে এসেছিল, পুলিশের কাছে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছিল। তার পরবর্তীতে সেগুলো রিভিউ করে নতুন করে কিন্তু আবারও সেই অভিযোগগুলো নতুন করে কার্যত সেই ফাইল খোলার কথা বলেছিলেন। তো এক্ষেত্রে একটা স্পষ্ট করে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিষয়ে বলেন 4টে পয়েন্ট। এক হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিটিক্যাল অত্যাচারের শিকার, অর্থাৎ কারোর দ্বারা কেউ যদি কোনো রাজনৈতিক অত্যাচারের শিকার হয় তাহলে তারা কিন্তু নতুন করে অভিযোগ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়টা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে পুলিশের দ্বারা অত্যাচারিত। অর্থাৎ অনেক জায়গাতে অভিযোগ আসতো যে এর আগে আমরা দেখেছি যে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছিল, পুলিশ কিন্তু অভিযোগ দেয়নি, পাল্টা অভিযোগকারীর বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে, এইরকম ভুরি ভুরি নানা অভিযোগ আসছিল, অর্থাৎ পুলিশের দ্বারা অত্যাচার। দ্বিতীয়টা হচ্ছে যে মহিলাদের অভিযোগ না নেওয়া, কারণ মহিলাদের ওপরে এ রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছিল যে মহিলাদের উপর অত্যাচারে অনেকেই হচ্ছে ভয়ে মুখ খুলতে পারতেন না, অনেকেই হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে জানিয়েছিলেন যে থানায় অভিযোগ করতে গেছিল, পুলিশ সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেয়নি, উল্টে দিকে অনেক জায়গা থেকে এসেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ সে অত্যন্ত প্রভাবশালী, ফলে এই অভিযোগ করেও কোনো রকমভাবে কোনো লাভ হয়নি। এক্ষেত্রে কিন্তু করা যে কতটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তা পুলিশকে দিয়েছেন যে একবারে এই যে 3টি ক্ষেত্র, সেই 3টি ক্ষেত্রে যদি কারোর কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ তারা কিন্তু নতুন করে দায়ের করতে পারে পুলিশের কাছে। পাশাপাশি কাটমানির কথা এর আগেই বলছিলাম যে কাটমানি ইস্যু, সেটা রাজ্য এবং কেন্দ্র থেকে যার যে প্রকল্প সেই প্রকল্প নিতে গিয়ে যদি কেউ কাটমানি নিয়ে থাকে সেই অভিযোগ কিন্তু করতে পারেন। এবং এক্ষেত্রে হচ্ছে 2টি ক্ষেত্র, যেটা ডিজিটালি যদি টাকা ট্রান্সফার হয়ে থাকে তাহলে সরাসরি তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ। পাশাপাশি এটাও বলেছে যদি কেউ কোনো রকমভাবে মিথ্যে অভিযোগ করেন তাহলেও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ বিএনএসের যে অ্যাক্ট অনুযায়ী যে ধারা রয়েছে সেক্ষেত্রে। অর্থাৎ যদি এই বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগগুলো বুড়ি অভিযোগগুলো এর আগে উঠতে শোনা গেছিল সেই অভিযোগগুলো যদি কারোর থাকে তার নতুন করে থানায় গিয়ে অভিযোগ করবে, নতুন করে থানায় গিয়ে অভিযোগ জানানো যেতে পারে, সেক্ষেত্রে তদন্ত করবে এবং যাবতীয় আইনি সহায়তা পুলিশের তরফ থেকে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন। গুরুত্বপূর্ণ আরেকটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, সেটা ভেঙে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন দেখুন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএমের ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গিয়েছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেডের কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গিয়েছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশান হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএসের নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো। অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএস বের করে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.